বলেছেন আন আকিমুদ দীন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীনকে কায়েম করো, আল্লাহ কুরআনের বিধান রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠিত করো। আর এই কাজ করতে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কোনো মতপার্থক্য তৈরি করো না, তোমরা নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না। অথচ আমাদের দেশে আলেমদের মধ্যে নানান মতপার্থক্যের কারণে 90% মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের সংবিধান এখনো কোরআন দ্বারা পরিচালিত হয় না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে সব শ্রেণীর আলেমরা এসেছেন। ঐক্যের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা শর্ত দিয়েছেন। সহিহ বুখারী হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। যারা আমাদের মতো নামাজ আদায় করবে, আমাদের কিবলাকে কিবলা মানবে, আমাদের জবে করা পশুর গোশত যারা খাবে, আল্লাহ রাসূল বললেন তারা হচ্ছে মুসলিম। এই মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রাসূলুল্লাহর পক্ষ থেকে দেয়া হবে।